তোমাদের একটা নন্দীগ্রামের ঘটনা আমি দেখাই। নন্দীগ্রামে বিধানসভার ক্যান্ডিডেট হয়েছে আইএসএফের শবে মিরাজ খান বলে একজনা। উনি একটা আলেম মাওলানা। তো ওনাকে ফোনে কি ভাই মানে টিএমসি আসার জন্য এক মনসুর বলে একজনা ওনাকে ফোনে বলছে, দেখেন টাকার লোভ দেখাচ্ছে, অর্থর লোভ দেখাচ্ছে, কিন্তু ইনি খুবই একটা ভালো মানুষ, ইনি যেতে চাইছে না। ভিডিওটা পুরোপুরি দেখবে, পুরোপুরি না দেখলে তোমরা বুঝতে পারবে না। পুরোপুরি দেখো আর ফোনের কথাটা শোনো, শুনলে তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাইছে। এখানে আমি বিশ্বাসঘাতক হতে পারবো না, না, কারণ আমার একটা ফ্যান ফলোয়ার আছে, আমি সেখানে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইসলাম নিয়ে চলি, আমি কোরআন হাদিস নিয়ে চলি। ডাইরেক্ট তৃণমূলের যোগ হবে এবং তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে। না না না, তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে। না না না, তাদের সঙ্গে আলোচনা করে তুমি আসবে। না 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 না, এখানে তো তুমি দল চেঞ্জ করে তোমার কেউ কিছু করে নিতে পারবে এরকম তো ব্যাপার নেই। না না না, তা ওটা না তো। আরে না, পয়সা টয়সা মানে কোনো বিষয় নিয়ে আমি ভাবি না। আমি এই কারণে যে না, আমি একটা নিষ্ঠার সাথে চলার চেষ্টা করি। আমি যে তুমি নিষ্ঠার সাথে চলো এটা জানি, তুমি অনেক অন্যায়ের প্রতিবাদ। আমাদের এখানে ঈদগাহে যে দরবারটা হয়েছিল সেটা আমরা বিভিন্ন জায়গায়, তুমি এটা জানানি, আমরা তোমার হয়ে সাপোর্ট করেছি যে না যেটা বলেছে সেটা সঠিক কথাই বলেছে, যে যেটাকে ভুল ব্যাখ্যা করুক। মানে আমি তোমার শ্বশুর বাড়িতে শোনার পর প্রথমে যখন এই ব্যাপারটা হলো, অন্য কি কারণে তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তোমার শ্বশুর খুলে ব্যাপারটা বললো, তখন আমি আবার দ্বিতীয় ব্যক্তিকে বললাম যে না এই ব্যাপারটা এরকম ভাবে হয়েছে, লোক ভুল বোঝাচ্ছে। তো যাই হোক, যেটা সঠিক সে সঠিক বলতে হবে। আমি যেটা বলছি যে তোমার পার্টির সঙ্গে বা বিশ্বাসঘাতকতা বেইমানির কোনো জায়গা নেই, আর সেটা করতে আমিও চাই না। আমি বলছি একবার বসে একটা প্ল্যানিং করা হোক, এইটা করতে অসুবিধা কি আছে? তুমি তো তোমার ফ্যান ফলোয়ার্স যেমন আছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না হয় নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করবে, যখন আসবে তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আসবে। সেখানে তোমার তৃণমূলের কোন জায়গাটা হয়ে যাবে বা আমাদের রাজ্য সরকারের কাছে তোমার জায়গাটা কোন কত উঁচুতে চলে যাবে। না 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 না, আমি 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 মনসুদ্ধ, আমি যেটা বুঝিয়ে বলি, তুমি সব বলছো, সবই আমার কাছে খবর ছিল, সবই আছে, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুদ্ধা, আমার মানে তুমি আমার সিনিয়র টিচার, আমি তোমার অনেক জুনিয়র। এবার আমি তোমাকে বলি যে আমি এই বিশ্বাসঘাতকের জায়গায় যাব না। আমার অনেক ক্ষতি হয়েছে, সেগুলো সবই আমি জানি, আমি অনেক ক্ষতি হয়েছে। তুমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করবে যা যা সমস্যায় জর্জরিত, যত আর্থিক টাকা যত টাকা ক্ষতি হয়েছে এবং যা যা সমস্যায় জর্জরিত, সব সমস্যার সমাধান হওয়ার পর সিদ্ধান্ত হবে। আমি সবই বুঝছি, আমি বলছি তো। কোনো ব্যাপার নেই। যেমন আমি বলি নিখিলের বেটা বাপ্পা বেটাকে যখন আমরা পার্টিতে নেই, তাকে যে আশ্বাস দিয়া নিয়েছি না, তাকে ট্রান্সফার করে সেই দিন অর্ডার করে, শুক্রবার অর্ডার করে শনিবারে জয়েন করিয়েছি পার্টিতে। তো অতএব তোমার সঙ্গে আশ্বাসের কোনো ব্যাপার নেই। তোমার যে যে শর্ত থাকবে, তোমার যা যা দাবি থাকবে, সব পূরণ হওয়ার পর তুমি সিদ্ধান্ত নেবে। না না, আমার কোনো দাবি নেই, আমার একটাই দাবি, আমি এমনি স্বাভাবিকভাবে থাকি, এছাড়া অন্য কিছু না মনসুদা, বুঝলে। আমি বিশেষ করে তুমি 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 বলো না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই না? আমি আমি আল্লাহর কাছে তুমি মুসলিমদের জন্য লড়াই করছো, তো মুসলিমরা যাতে নিরাপত্তায় থাকে। হ্যাঁ, লড়াই করছি আমি, এটাই। আমি শুধু মুসলিমদের নয়, বরং মুসলিম হিন্দু সকলে নিরাপদে থাকবে, সেই জন্য আমি লড়াই করছি, বুঝলেন। এই কারণে এবার 95% মুসলিম যখন একদিকে, 5% মুসলিম ডিস্টার্ব হবে, সেটা তোমার দ্বারা যদি 5% আরো যুক্ত হয়, তাহলে সব মুসলিম তো একজোট হয়ে হইতে পারবে, আর শক্তি বাড়বে। না না না, ওটা নয়, ওটা নয়। আমি তোমাকে যেটা বুঝিয়ে বলি, আমরা যেটা নিয়ে চলি সেটা হলো কোরআন হাদিস নিয়ে চলি। এবার আমি আমার অ্যানালাইসিস এবং কোরআন হাদিস দিয়ে যা বুঝিয়ে আমি দেখেছি যে আমি কোনো দল কাউকে খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা কি, আমি আমারটা নিয়ে চলি, এবার তুমি তোমারটা নিয়ে চলো, বুঝলে ভাই। তুমি যেটা প্রথমে বললে যে তৃণমূলটা যে মানে বিজেপিকে সরাবে, তৃণমূল আরো হিন্দুত্ববাদী, এটাই আমিও একমত। আমি 100% একমত। এই কারণে একমত, আমরা তো দলে আছি, আমরা জানি যে হিন্দু লোককে কিভাবে গুরুত্ব দেওয়া হয়, মুসলিমদেরকে মানে নিয়ে আছে এরকম একটা ব্যাপার। তো সে জায়গায় আমাদের রাগ গোসা যাই হোক না কেন, তবু বিজেপির বিরুদ্ধে যখন লড়াই, যখন বিজেপির বিরুদ্ধে না থাকবে লড়াই, অন্য কারোর বিরুদ্ধে থাকবে, তখন কিন্তু মুসলিম ভেঙে যাবে। তো সেই যে মুসলিমদের নেতৃত্ব হিসেবে তুমি যে দাবিটা করছো, সেই দাবিটা তোমার সমস্ত মুসলিম লিগার সহ তোমার সমস্ত টিম নিয়ে তুমি তো দরবার করবে।
তুমি তো একা একা চলে যাচ্ছ না যে বিশ্বাসঘাতকতা করেছি আমি এমএলএ হয়ে গেছি, আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে, এ পার্টি না ও পার্টি, সে পার্টি না সে পার্টি, এরকম ব্যাপারটা না। তুমি তো সবার সঙ্গে আলোচনা করে করবে এই পরিস্থিতি আমাদেরকে বাঁচতে হলে এরকম একটা রাস্তা তৈরি করতে হবে, না আর না, তোমার জায়গাটা তো অন্য জায়গায় তৈরি হয়ে যাবে। আমি কি বন্যা সেফ? আমি ও জায়গার জন্য আমি তোমাকে বলি, শোনো না বনসুদ্ধা, বুঝলা, একবারে অসুবিধা নেই। আচ্ছা আমি একটা কথা বলিস না, একটা গোপন জায়গায় আবার বুসার কোন চিন্তাধারা হোক, সেটা আমার কথা কমসে কম আমি পার্টির কাছে এই কথা রাখতে পারি যে বুসার আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, তারপরে মিরাজদা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি সেইটা আপাতত পার্টির কাছে আমার একটা প্রশংসনীয় জায়গা হোক। তুমি যেখানে বলবে, যে সময় বলবে, কোনো জায়গায় কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা, সেটা আমি করতে পারি, সেটা আমি করতে পারি, সেটা। আর সেইটা করো। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছে। কালকে যে কোনো একটা জায়গা, না না, কাল হবে না, কাল আমি চলে যাব মেখলিগঞ্জে জলসা করতে চলে যাবো, বুঝলেছো, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা হোক, আচ্ছা কাল হোক, আচ্ছা, হ্যাঁ। পরশু দিন হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে যে তোমার মনোনীত জায়গা এবং তোমার মনোনীত টাইম একদম গোপনে, আমরাও চাইনি যে আমাদের কেউ দেখুক, তুমিও চাইবে না নিশ্চয়ই তোমাকে কেউ দেখুক, এইটা একটা করে দাও তুমি সেটিংটা। সেটা আমি করবো, ঠিক আছে, তুমি কালকে ঘুরে এসো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।